হ্যালো বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো জানিও। আর আজকে ছিল জন্মাষ্টমী, তো সেই জন্য আমি সকাল সকাল উঠে পড়েছিলাম। আর তারপর আমার নাড়ু গোপালকে আমি রেডি করে সাজিয়ে নিচ্ছিলাম। গোপালের পুজোটা যদিও ঠাকুরমশাই করবেন, কিন্তু আমি তার আগে ঠাকুর ঘরটা, ঠাকুরকে এগুলো সব রেডি করে নিচ্ছিলাম। তো ঠাকুরকে সমস্ত কিছু সাজিয়ে দিয়ে আমি গেছিলাম আমার পুচকুকে সাজাতে। তো ওকেও যেহেতু কৃষ্ণের মতন সাজাবো বলে ভেবেছিলাম, তো তাই ও ঘুমানো অবস্থায় আমি সাজিয়ে নিচ্ছিলাম, দিয়ে একটু ঠাকুরের জন্য লুচি পায়েস করে নিয়েছি। তারপর দেখতে পাচ্ছ ওর পিসি আর দাদা মিলে ওকেও এরকমভাবে সাজিয়েছে। এই যে গোপাল ঠাকুরটা দেখছো, এটা আমি আমার বৌভাতের দিন পেয়েছিলাম, মানে একজন গিফট করেছিলেন আমাকে। তো তারপর থেকেই পুজো শুরু হয়। প্রথম বছর পুজো করেছিলাম, কিন্তু সেকেন্ড বছরটা সমস্ত আয়োজন করা ছিল, কিন্তু পুজোর সময় আমি ছিলাম না, নার্সিংহোমে ভর্তি হয়েছিলাম। আমার পুচকু আমার কোলে আসে। আর পরের বছর হচ্ছে এটা, মানে তৃতীয় বছর। এই বছর আবার ভালো করে পুজো করি। তো এই সময় ওরও এটা প্রথম বছর পুজো দেখা, মানে আমার পুচকুর কথা বলছি, ওরও এটা প্রথম বছর পুজো দেখা। দেখো পিসির কোলে বসে ও তো ভীষণ খুশি, আর এক মন দিয়ে পুজো দেখছিল। এটা নয় যে কান্নাকাটি করবে, উঠে চলে যাবে, এরকম করেনি। ও খুব শান্তভাবে বসেছিল। গোপাল ঠাকুরকে কেমন লাগলো জানিও। ব্লগটা শেষ করলাম, টাটা।